আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। এখন প্রায় 9:30 বাজে আর সিরাতকে নিয়ে যে বের হয়েছি। এত রাতেই কেন বের হয়েছি তার কারণ হচ্ছে আজকে কানাডার 2024 সালে জুলাইয়ের 1 জুলাই আর কি ফায়ারওয়ার্কস হবে আমাদের বাসার সামনে, যে একটা বাসার সামনে বলতে আর কি আমাদের বাসা থেকে আর কি দেখা যায় বাসার কাছেই একটা লাউন্ড পার্ক আছে। ওইখান থেকে প্রতি বছরই এই জুলাইয়ের মাসে আর কি ফায়ারওয়ার্কস হয়। আরও কয়েকটা ওয়ার্ল্ড মিলে নাকি এরকম ফায়ারওয়ার্কস কম্পিটিশন হয় আর কি। তো আসলে এটার ব্যাপারে আমি তো আর হিস্টোরি জানি না, শুধু জানি যে এখানে আর কি মাসটাতে ফায়ারওয়ার্কস হয়। তো আমাদের বাসা থেকে, আমাদের বাসা যেহেতু অনেক উপরে 18 তলায় আমরা থাকি, তো দেখা গিয়েছে যে আমাদের বাসা থেকে আরও সুন্দরভাবে পুরোটা একদম দেখা যায়। পার্ক থেকে যে ফায়ারওয়ার্কসগুলো ওরা করে তো দেখা গিয়েছে যে সব পুরোটা একদম খুব ভালোভাবে দেখা যায়। তো আমি শুধু প্রথম যখন ফায়ারওয়ার্কসটা স্টার্ট হয় যে 1 জুলাই, তো প্রথমেই শুধু আসি এখানে দেখতে। আর এখানে এত মানুষ দেখতে আসে, অনেক মানুষ থাকে। তো আমরা সবাই মিলে দেখতে এসেছি, মামি, আমি, সিরাতকে নিয়ে, তারপর হচ্ছে যে আমার নেবার আপুরা, রোজি আপু, লাভলি আপু, সবাই। তো সবাই মিলে আসলে দেখতে মজাই লাগে একসাথে বসে। তো ওনারা আবার কি করে বাসা থেকে খাবার দাবারও নিয়ে আসে, টুকটাক আর কি স্ন্যাক্স, বাদাম, এই যে টুকটাক আর কি নিয়ে আসে, বসে বসে খায়। তো এই ফায়ারওয়ার্কসটা আধা ঘন্টা হয়, 30 মিনিটের মতো হয়। এই 30 মিনিটেই আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প সল্প করি, অনেক আড্ডা হয়, ভালোই লাগে আসলে। এই ফায়ারওয়ার্কস দেখতে এসে আমরা সবাই আর কি ফায়ারওয়ার্কসের উছিলায় সবাই মিলে একসাথে দেখা হয়, সবার সাথে সবার আর কি, যার কারণে আরও বেশি ভালো লাগে একসাথে সবাই, খুবই ভালো লাগে, মজা হয় আর কি এটাই। আর এখানে ফায়ারওয়ার্কসটা দেখতে আসার জন্য মানুষ 9টা থেকে এই জায়গাটাতে আসা শুরু করে। আর পুরোটা এই মাথা থেকে ওই মাথা, কি বলবো, আমি ভিডিওটা তো দেখাতে পারিনি, কিন্তু এত মানুষ থাকে যে বলার মতো না। তো ফায়ারওয়ার্কসটা তো শুরু হয় 10টার সময়, 10টা থেকে 10:30 এই আধা ঘন্টা হয় আর কি। তো 9টা থেকে মানুষ আসে, তার কারণ হচ্ছে যে সামনে জায়গা পাওয়ার জন্য, যেহেতু ফায়ারওয়ার্কস সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, যার কারণে সামনে জায়গা পাওয়ার জন্য মানুষ 9টা থেকে আসা শুরু করে। তো আমরা এসেছি যে 9:30, তাও এসে জায়গা পেয়েছি, সুন্দরী একটা জায়গা পেয়েছি। আর সিরাতকে নিয়ে এসেছিলাম এই প্রথম ওর আর কি ফায়ারওয়ার্কস দেখতে আসা এখানে। তো যেহেতু অনেক বেশি সাউন্ড হয়, তো ও অনেক ভয় পাচ্ছিল, সেজন্য আমি ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছিল। হাঁটাহাঁটি করতে করতে এক প্রকার ওকে দেখা গিয়েছে যে মামি ঘুম পাড়িয়ে দিয়েছে। মামি 1 মিনিটের জন্য বসেনি। মামিকে বললাম যে মামি আমার কাছে দেন, আপনি বসে দেখেন। মামি বলতেছিল যে না, আমরা তো এটা সবসময় দেখি, তুমি একটা কাজ করো, তুমি দেখো, আমি সিরাতকে রাখি, সমস্যা নেই। তো মামি একদম খুব সুন্দর করে ওকে কোলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে, তো ওর কানটা আর কি হাত দিয়ে বন্ধ করে রেখেছে, আর ওকে হাঁটতে হাঁটতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এখানে প্রচুর দেখা গিয়েছে খাবার দাবার থাকে, বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছুই থাকে। তো আমাদের বাচ্চাগুলো যেটা করেছে, এখান থেকে খেলনা নিয়ে ওরা গোল মিটিং হয়ে এক জায়গায় বসে খেলছিল, ওরা ওদের মতো গল্প করছিল, আর আমরা হচ্ছে যে আমরা আমাদের মতো, ওরা ওদের মতো। এগুলো আছে বড় না। ফায়ারওয়ার্ক শেষ করে এখন সবাই হচ্ছে যে বাসায় যাওয়ার জন্য রেডি। আর দেখেন রাস্তায় পুরো একদম মানুষ সব একসাথে জড়ো হয়ে গিয়েছে, রাস্তায় অনেক গাড়িও চলছে, আর এত মানুষ সবাই একসাথে রাস্তা পার হওয়ার জন্য আর কি ওয়েট করছিল।
ফায়ারওয়ার্কস শেষে পুরো রাস্তাটা মানে অতটুকু জায়গা একদম মানুষে ভরে যায়, যেহেতু ফায়ারওয়ার্কস শেষ করে সবাই মানে যার যার বাসায় চলে যাওয়ার জন্য অনেকে অনেক দূর থেকে গাড়ি নিয়েও আসে এখানে দেখতে। রাস্তার মধ্যে এমনিতে তো ট্রাফিক থাকে, আবার এই টাইমটাতে মানুষের কারণে আর কি একটু বেশি ট্রাফিক হয়ে যায়। তো এই তো বাসায় চলে এসেছি, এসে এখন সিরাতকে নিয়ে খেলা করছি। তো ও বসে বসে খেলছিল। ওর 7 মাস পড়তে না পড়তে মানে 7 মাসের কিছু 2-3 দিন পরে দেখি যে ও মাশাল্লাহ খুব মানে বসতে পারে, ওরকমভাবে সাপোর্ট দিতে হয় না। এই তো সিরাতকে এখানে বসিয়ে রেখে এখন আমি আমার নিজের জন্য একটু নুডলস করে নেব। আর পেছন থেকে বালিশটা দিয়ে রেখেছি, মানে খেলতে খেলতে হঠাৎ করে যদি পড়ে যায় তাহলে মাথাটা অন্তত বালিশের উপর পড়বে, নিচে ফ্লোরের মধ্যে না পড়ে, ফ্লোরের মধ্যে পড়লে তো আবার ব্যথা পাবে। তো এ তো আমি নুডলস বানাতে চলে এসেছি। আর এটা হচ্ছে যে কোরিয়ান একটা নুডলস, এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। বিশেষ করে এটা যে সসটা ঝাল, ওইটা মানে অনেক বেশি মজা, ঝাল, প্রচণ্ড ঝাল। তো আমি যেটা করি, আমি পুরোটা প্যাকেট দেই না, অর্ধেক দেই, মানে একটু দেই, সাথে আমি আবার দুধও অ্যাড করি, মাঝে মাঝে চিজও দেই। তো এই তো এখন হচ্ছে যে নুডলসটা বানিয়ে নিব। আর এটা হচ্ছে যে এই খাওয়াটা আমি শিখেছি আমার ননদ যে নিসা, ওদের কাছ থেকে। ও আদনান, ইমরান, ফারহান ফাতি, মানে ওরা সবাই হচ্ছে যে আমার ছোটো ছোটো ননদ। তো ওরা সবাই এটা খুবই পছন্দ করে, প্রায় সময় ওরা এটা খায়। তো ওরা যখন মন্ট্রিয়ালে এসেছিল সবাই মিলে আর কি, তো ওরা একবার সকালবেলা আর কি এই নুডলসটা ওরা বানিয়েছিল। তো এখান থেকে আমিও একটু খেয়েছিলাম, এরপর থেকে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো নিসা আবার আমাদের বাসায় আসার সময় ওরা মানে ওর বাসা থেকে কিছু নুডলস আমার জন্য নিয়ে এসেছিলো। তো এখান থেকে আর কি আমি এটা করে নিচ্ছি। আমি নুডলসটা খাওয়ার পর নিসা এসে আমাকে বলছিল যে ভাবি তোমার কাছে এটা কেমন লেগেছে খেতে। তো আমি বললাম যে হ্যাঁ ভালোই লেগেছে খেতে। তো এটার জন্য আর কি ও আমাদের বাসায় আসার সময় ওরা আর কি ওদের জন্য অনেকগুলো একসাথে কিনে রাখে, 1 কার্টুনের মতো আর কি হবে। তো ওইখান থেকে ও আমার জন্য আসার সময় নিয়ে এসছে। মানে এত পাগলামো ঘরে, আমি বললাম যে কি দরকার, আর আমি তো একা, এতগুলো তো আমি শেষ করতে পারবো না। তো বলতেছিল যে হ্যাঁ রেখে দাও, সমস্যা নেই, আমরা আসলেও খেতে পারবো, তুমিও খেয়ে একটা একটা করে খেয়ে শেষ করে ফেলবা, কিছু হবে না। তো এই তো, আর এই নুডলসটা বানাতে তো ইজি, প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া থাকে, শুধু নুডলসটা একটু সিদ্ধ করে নিলেই হয়। এটা ছিল পরের দিন, আমরা স্ট্রবেরি পিকিংয়ে এসেছিলাম। তো স্ট্রবেরি পিকিংয়ে এসে দেখি যে এটা বন্ধ হয়ে গিয়েছে। অনেক মানুষ দেখতে এসেছিলো, কিন্তু সবাই এসে শুধু একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে চলে গিয়েছে। স্ট্রবেরি পিকিং আর দেখা হয়নি, তার কারণ হচ্ছে যে কানাডাতে আর কি পরের দিন ছিল হচ্ছে কানাডা ডে। তো এর আগের দিন স্ট্রবেরি পিকিং এটা আর কি অফ করে দিয়েছে, মানে বন্ধ ছিল। আর কিছু সব কিছুই মানে আর্লি ক্লোজ হয়ে যায়, যেমন শপিং মল, অনেক দোকান টোকান সব কিছু আর কি 5টা বাজে বন্ধ হয়ে গিয়েছে। আর এটা তো অফ ছিল, আমরা আসলে ওইভাবে আর চেক করে আসিনি। তো হুটহাট করেই চলে এসেছি। এখন কি করব, ওইখান থেকে একটু হাঁটাহাঁটি করে, বাচ্চারা বল নিয়েছিল তো এখানে বল দিয়ে একটু খেলা করেছিল। তারপর হচ্ছে যে এখান থেকেই আর কি 15 মিনিটের ড্রাইভ আরেকটা জায়গায় এসেছি, পার্কে। এখানে সামনে একটা পার্ক আছে, আর জায়গাটাও খুবই সুন্দর। বেশি সুন্দর হচ্ছে যে এখানকার হাউসগুলো এত বেশি সুন্দর, এক একটা পুরো ম্যানশনের মতো, ম্যানশনই হবে, অনেক বেশি সুন্দর ছিল। সামনেই ছিল নদী, নদীর মধ্যে মানে সবাই যার যার আর কি নিজস্ব বোটও ছিল, সবাই যার যার মতো করে বোট রাইড করছিল, এরকম অনেক সুন্দর ছিল জায়গাটা। আর সেই জন্য আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলেন, কাবাব নিয়ে এসেছিলেন, তারপর ওনার হাতের খুবই মজার একটা সালাদ বানিয়ে নিয়ে এসেছিলেন। তো আমরা সবাই এখানে নদীর সামনে আর কি একটা চাদর বিছিয়ে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়ার পর বাচ্চারা এই যে পার্কে এসে খেলাধুলা করছিল। আর এখানে সিরাতের জন্য খুব সুন্দর একটা দোলনা পেয়েছি চেয়ারের মতো, তো ওখানে ওকে আর কি ওইখানে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। ঘোরাফেরা শেষ করে বাসায় চলে এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। আর এখন হচ্ছে যে সিরাতকে একটু ওটসের সিরিয়াল খাইয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করি যে রাতে ঘুমানোর আগে একটু ভারী কিছু খাইয়ে দিতে, যেহেতু ও সলিড খাবার শুরু করেছে, বেশি দিন হয়নি।
6 মাস থেকে আর কি ওর সলিড খাবারটা শুরু করেছি। প্রতিদিনই ট্রাই করি একটু একটু দেওয়ার জন্য, সকালে ট্রাই করি, বিকালে, রাতে চেষ্টা করি দিতে। ধৈর্য ধরতে হয় অনেক আর কি। সবাই বলে যে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, প্রথম প্রথম এরকম বাচ্চারা সলিড খাবার মানে শুরু করলে তখন অনেক আর কি কষ্ট হয়, ওরা এত বেশি খেতে চায় না। খাওয়ানোর সময় আজকে ওকে বিপটাও পরাইনি, অলরেডি জামাটা আগেই নষ্ট করে ফেলেছে, তো একটু পরে আর কি খুলে দিব, যার জন্য আর বিপটা পরালাম না, ভালো করে ক্লিন করে ঘুম পাড়িয়ে দিব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।